মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। 5ই আগস্টের গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। সেই বাংলাদেশের জাতীয় সংসদে আজকে আপনি মাননীয় স্পিকার হিসাবে দায়িত্ব পালন করছেন, আমরা মাননীয় সংসদ সদস্য হিসাবে এখানে সবাই দায়িত্ব পালন করছেন। ফ্যাসিবাদী সরকারের আমলে যেভাবে সংবিধানকে উপজীব্য বানিয়ে আমাদের উপরে নিপীড়নের স্টিম রোলার চালানো হয়েছে, আমরা আবারও সংবিধানকে ঠিক সেইভাবে আমাদের জনগণের সামনে নিয়ে এসে আবারও আমরা নতুন কোনো পদধ্বনি শুনতে পাচ্ছি কি না, আজকে আমাদের তা সামনে আনতে হবে। আমাদের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া বলেছিলেন, যেদিন এদেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে সেই দিন এই সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়া হবে। তাহলে আজকে কেন আমরা একই সংবিধানের প্রতি সেই ভালোবাসা আমরা দেখাচ্ছি, বুকে টেনে নিচ্ছি কেন? একটু পরে আমি বলতে চাইব, সংবিধানের যে অংশ আমার জন্য প্রযোজ্য আমি সেটিকে মেনে নিচ্ছি, যেটি আমার জন্য প্রযোজ্য নয় আমি সেটিকে সংবিধানকে আমরা ইগনোর করছি। সংবিধানের 72-এর 3 অনুচ্ছেদে সংবিধানের মেয়াদকাল হবে 5 বছর। আমরা সংসদের মেয়াদকাল হবে 5 বছর, আমরা 2019 সালে আমাদের নির্বাচন করার কথা, আমরা 2026 সালের নির্বাচন কিভাবে করলাম? তাহলে এটা সংবিধান বিরোধী? তাহলে কি আমরা বলবো যে আমাদের সংবিধান অবৈধ, আমাদের নির্বাচন অবৈধ, আমাদের সরকার অবৈধ, আমাদের প্রধানমন্ত্রী সহ সার্বিক ব্যবস্থাপনাটাই কি অবৈধ বলবো? তাহলে তো আমরাও সে অবৈধ চক্রের মধ্যে আমরা আটকে যাচ্ছি। সংবিধানের 123 অনুচ্ছেদ অনুযায়ী সংসদ ভেঙে যাওয়ার 90 দিনের মধ্যে নির্বাচন হওয়ার কথা ছিল, সেটা কি হয়েছে? সেটা হয় নাই। তাহলে এটি কোন সংবিধানের বলে আমরা নির্বাচন করলাম? মাননীয় স্পিকার, আমি মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গণভোটের কথা বলতে চাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সালের 30শে মে তিনি রেফারেন্ডাম অর্ডিন্যান্স 1977-এর মাধ্যমে গণভোটের আয়োজন করেছিলেন এবং এই গণভোটকে পরবর্তীতে সংবিধানের 142 ক অনুচ্ছেদে এটাকে সংযোজন করা হয়েছিল। এটি কোন সংবিধানের বলে করা হয়েছিল? তখন তো কোনো সংবিধান ছিল না। মাননীয় স্পিকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এখানে আছেন, তিনি তার নির্বাচনী প্রচারণায় বলেছিলেন দলীয় প্রার্থীকে ভোট দেওয়ার পাশাপাশি হাঁ ভোটের পক্ষে দয়া করে একটি ভোট দেওয়ার জন্য গণভোটকে তিনি অন করেছিলেন। আজকে কোন কারণে গণভোটকে আমরা অন করছি না, এটি জনগণের মনে প্রশ্ন। যে সংবিধানকে তারা আমাদের উপরে ছড়ি হিসাবে কাজে লাগিয়ে আমাদের উপরে নির্যাতনের স্টিম রোলার চালিয়েছিলেন, আজকে সেই সংবিধান নিয়ে আমাদের এই যে মাতামাতি, আমরা জুলাই গণঅভ্যুত্থানের যে চেতনা, যে স্পিরিট, সেটিকে প্রকৃত অর্থে যদি আমাদের ধারণ করতে হয় তাহলে তো উই ওয়ান্ট জাস্টিসকে ধারণ করতে হবে, তাহলে বৈষম্যহীন বাংলাদেশকে ধারণ করতে হবে, তাহলে প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যকে ধারণ করতে হবে, 2 টার্মের বেশি প্রধানমন্ত্রী থাকবেন এটি ধারণ করতে হবে, 2টি দল, দলীয় দায়িত্ব এবং প্রধানমন্ত্রীর দায়িত্ব এগুলো একজন ব্যক্তির ওপরে থাকবে না, সেটিকে ধারণ করতে হবে। সেই বিষয়গুলোকে ধারণ করে আমরা ফ্যাসিবাদ মুক্ত নতুন বাংলাদেশ যদি প্রতিষ্ঠা করতে চাই, তাহলে অবশ্যই জুলাই আদেশ বাস্তবায়নের মাধ্যমে যে গণভোট হয়েছে সেই গণভোটকে আমাদেরকে অন করতে হবে এবং সেই গণভোটকে কাজে পরিণত করতে হবে, মেনে নিতে হবে, এর কোনো বিকল্প নাই। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। 1 মিনিট সময় কি পাওয়া যাবে? কনক্লুড করেন
মাননীয় স্পিকার, জুলাই সনদ এবং এর বাস্তবায়ন আদেশের মাধ্যমে গণভোটের ব্যাপারে রাজনৈতিক দলগুলো ঐক্যমত ছিলেন। আজকে নির্বাচন হয়ে যাওয়ার পরে আমরা কেন সরকারি দলের মধ্যে এই ঐক্যমতের ভিন্নতা দেখছি? আজকে এটি একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এটি সরাসরি জুলাই বিপ্লবের প্রতি অবজ্ঞা, এটি জুলাই বিপ্লবের শহীদদের প্রতি অবজ্ঞা এবং জনগণের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষার সাথে পরিপূর্ণরূপে সাংঘর্ষিক বলে আমি মনে করি। গণভোটের রায় আমাদেরকে মেনে নিতে হবে। জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তিরূপে এই সংবিধান প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন। সংবিধানের ৭(২) অনুচ্ছেদে পরিষ্কারভাবে বলা হয়েছে, আজকে যে গণভোট অনুষ্ঠিত হয়েছে সেই গণভোটকে মেনে নিয়ে সেই গণভোটের যে সিদ্ধান্ত সেটিকে বাস্তব